ও বাবা, আবার এই জুতোগুলো নিতে হবে। এই জুতোগুলো আজকে পুরো ভালো মতন একদম রোদ খাওয়ালাম, একদম সকাল থেকে দিয়ে দিয়েছিলাম। দেখো লাইটিং মামাম, দেখো ঠাকুর, দেখো বিশ্বকর্মা ঠাকুর, দেখো দেখো কত বড় এলিফ্যান্ট। আমার মেয়ের পুজো শুরু হয়ে গেছে। মামা দেখা দেখা একটু কেমন, দেখা বাজা। চল আলু দিয়ে খাও। কটা কাপও নিলাম, এই কাপ 5টা নিয়েছি, 20 টাকা করে এগুলো নিল। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আজকে হলো বুধবার, তো কালকে তো দেখলেই কত রাত করে বাড়ি ফিরেছি। মেয়ে তো কালকে রাতে সারা রাত একবারও ওঠেনি। অন্যদিন তাও একটু জল ফল খেতে ওঠে, কিন্তু কালকে তাও ওঠেনি, সারাদিন ঘুমায়নি তো ওই জন্য। যাই হোক, এখন চলে এসেছি কিচেনে। 9টা 10-15 মতন হবে হয়তো। তাড়াতাড়ি করছি একটু রান্না বান্না করার, বেশি কিছু করছি না, ডাল করছি একটুখানি পেঁয়াজ টমেটো দিয়ে, আর উচ্ছে কাঁকরোল ভাজা একসাথে। কাঁকরোল যেহেতু একটাই ছিল, এই জন্য সব একসাথে মিশিয়ে দিয়েছি। মা সব কেটে কুটে দিয়েছে, আর আমি রান্না এদিকে করছি। আর হবে ডিমের ঝোল, 2 ধরনের ডিম, একটা হাঁসের ডিম, একটা মুরগির ডিম। কারণ হাঁসের ডিম সবাই খায় না, আমি, বাবা আর রাজদীপ হচ্ছে হাঁসের ডিম খাবো। আর ওদিকে আমার মেয়ে, মেনকাদি, মা আর দোকানের একটা ছেলে, ওরা 4 জন হচ্ছে মুরগির ডিম। এই জন্য 2টো ডিম, কিন্তু একসাথেই আমি বানাবো, কারণ অত টাইম নেই আলাদা আলাদা করে বানানো। হাঁসের ডিমটা কষা করলে ভালো লাগতো, হবে না মনে হচ্ছে। মেয়েটা যতক্ষণ ঘুমাচ্ছে ততক্ষণ মানে তাড়াতাড়ি করে নেওয়ার চেষ্টা করছি। উচ্ছে ভাজা হয়ে গেছে, ভাত হয়ে গেছে, উচ্ছে ভাজাটা হয়ে গেছে, একদিকে ডাল বসিয়ে দিয়েছে, একদিকে ডিমটা সিদ্ধ বসিয়ে দিয়েছিল, আর আলুটাও সিদ্ধ করে নিয়েছে। আলুটা সিদ্ধ থাকলে তাড়াতাড়ি রান্নাগুলো বেশ হয়ে যায়, ওই জন্য। এই হচ্ছে আমার উচ্ছে ভাজা, উচ্ছে কাঁকরোল একসাথে হয়ে গেছে। এবার একদিকে সোয়াবিনটা সিদ্ধ বসিয়ে দেবো মেয়ের, একেবারে রাতে রান্নাটা সেরে নেবো। আর রাতে আমাদের হবে হচ্ছে ছোলার তরকারি, যে ছোট ছোলা মা ভিজিয়ে রেখেছে, ছোট ছোলার তরকারি হবে। এই ছোট ছোলার তরকারি খেতে আমার ভালো লাগে না, ওই জন্য মেয়ের যে সোয়াবিনটা বানাবো ওর সাথে একটুখানি বেশি বানিয়ে নেবো, যেটা আমি রাত্রে দিয়ে খেয়ে নেবো। 10টা বাজে, একটু রাজদীপকে ডাকি। এই আমি বলছিলাম রাজদীপকে ডাকি। ছুটি কখন উঠেছো তোমরা দুজন? কখন উঠেছিস? ঘড়ি দেখছে। কটা উঠেছিস বল দেখি, কটায় বলবি তো? 9:30 উঠে পড়েছিস? কাঁদিস নি? গুড মর্নিং। ও কেঁদেছ? কেঁদেছিল? চুলকে বাবা, মশা কখন কামড়ালো? গাড়িতে কামড়েছে মনে হয় মশা, না গাড়ি কাঁচ তো তোলা ছিল। ঘুরতে ভালো লাগে না, পাপা নিচে আছে। মা আমি ব্রাশ ট্রাশ করিয়ে নিয়েছি, এখন শুধু নিচে ডিমের তরকারি আর সোয়াবিনটাই শুধু বাকি আছে, বাদ বাকি সব হয়ে গেছে। এখন মেয়েকে নিয়ে যাব নিচে, একটুখানি ডাল ভাত। নানির কাছে খাবে? হ্যাঁ প্লিজ চলে এসো, নানির কাছে একটু খাবে আজকে। আমি রান্না করছি তোমার জন্য, এগ করছি, দুপুরবেলা এগ খাবে। তো চলো যাই এবার নিচে গিয়ে এগুলো করিনি। আমি আর কিছু খাইনি এখনো পর্যন্ত, ভাবছি কিছু খাবো না, একেবারে ভাত খেয়ে নেবো। কালকে এমনি অনেক কিছু খাওয়া হয়েছে, তার রাত্রিবেলা এখন আর হেয়ার ব্যান্ড পরে না মাম্মা, বাজে লাগবে। দেখো কি সুন্দর লাগছে চুলটা বেঁধে, আবার হেয়ার ব্যান্ড পরবে। পেঁয়াজটা ভাজতে ভাজতে চলে গেছে।
রান্না আমার কমপ্লিট। এই হচ্ছে সোয়াবিন, যেটা কষা কষা রেখেছি, কারণ এটা আমি যেহেতু রুটি দিয়ে খাবো, আর মেয়েটা রাত্রিবেলাতেই একটু জল দিয়ে আর ঝোল ঝোল করে দেবো, যদি একটু রাজদীপ খায়। আর এই হচ্ছে ডিমের ঝোল, ঝোলটা একটু বেশি করেই করেছি কারণ অনেকে খাবে তো। আবার কি করব, আমার রান্না শেষ। গ্যাসটা হালকা করে মুছবো, কারণ পুরো মুছবো না, মা আবার যেহেতু পেঁয়াজ টিয়াজ করবে, কিন্তু বড় নোংরা মোংরা হয়ে যাবে, কেমনটা লাগছে দেখতে। আমি একটু চা, বাবা চা করছিলাম আর দুটো বিস্কিট খেলাম। আজকে ছোট কাকুর ছুটি, ওই জন্য রাজদীপ দেরি করে বেরোচ্ছে। মেয়ের খাওয়া হয়ে গেছে, আজকে মায়ের কাছে খেয়ে নিয়েছে। বাবা আমার কপাল ভালো, ও তো খেতেই চায় না কারোর কাছে সচরাচর। দেখলাম আমি প্রথমে খাওয়াচ্ছিলাম, তারপর দেখলাম নিজে থেকেই বললো যে নানির কাছে খাবো। ম্যাঙ্গো খাবি তো? হ্যাঁ, ম্যাঙ্গো ভিজিয়ে দিয়েছি। ম্যাঙ্গো? হ্যাঁ দাঁড়াও, একটু পরে, এক্ষুনি ভাত খেয়েছো না, একটু পরে খাবে, ঠিক আছে? পাপা তুমি একসাথে খাবে? হ্যাঁ, দুটো ম্যাঙ্গো করে দিয়েছি। এই যে এই যে, ঠিক আছে। মামা আমার স্নান টান হয়ে গেছে, এবার আমটা কেটে দেবো। 12টা বাজে, রাজদীপই করে দিয়েছে চান। আমগুলো খুব একটা ভালো না, প্রথমে একটা কেটেছিলাম, মুখটা দেখো এটা কেমন বিচ্ছিরি টাইপের। রাজদীপ বললো আমি সাইড থেকে খেয়ে নেবো, এখন আমের যা দাম। আর একটা মামামের জন্য এই যে এটা কাটছি, তাও খুব একটা ভালো নয়। দেখো এইটাতেও কেমন একটা যেন দেখো এরকম দাগ দাগ রয়েছে। দাঁড়া দাঁড়া, কাটতে দে আমায়, কাটার সময় দেয় না আমায়। আরে আচ্ছা, হাত দিচ্ছিস কেন? স্পুনটা কি করতে এনেছি, ফোর্কটা কি করতে এনেছি? খাওয়াটা দিয়ে, ওইটা নয়, এটা ধুয়ে এনেছি। এই কাঁটা চামচটা দিয়ে খাও, ওটা রাখো, ওটা ধোয়া নেই। ধোকা সেদিনকে আমটা কাটছি, কাটতে কাটতে মাম্মি কি সুন্দর গন্ধ, আম খাওয়ার পোকা পুরো একটা। খা, আমি কেটে দিচ্ছি বাদ বাকিগুলো। রাজদীপ খাচ্ছে, কালকে সঞ্জীব রান্না পুজোর খাবার দিয়ে গেছে, ডালটা নষ্ট হয়ে গেছে। আমি খাবো না আম, তুই খা। এটা কি খাচ্ছে? চিংড়ি দিয়ে পুঁই শাক, ঠিক আছে। এটা তরকারি একদম খারাপ হয়ে গেছে। ইলিশ মাছকে পায়েস, তো পাল্টা পারে খেয়ে দেয়। পায়েসটা দোকানে নিয়ে যা, পরে খাবি। মাছ ডিম সব তরকারি তো খারাপ হয়ে গেছে, ইলিশ মাছ পাঠিয়েছিল, ইলিশ মাছটা খাচ্ছে। ইলিশ মাছ খেয়ে আবার নাকি ডিম খাচ্ছে, হাঁসের ডিম, আবার তার উপরে কি হবে? পায়েস। ফুল ভাল কম্বিনেশন, যায় খায় আর তারপরে গ্যাস হবে। এখন বাজে হচ্ছে প্রায় 4টে, মেয়েকে ঘুমটুম পাড়িয়ে চলে এসেছি ছাদে জামা কাপড়গুলো তুলতে। আর আজকের এত সুন্দর রোদ, জামা কাপড়গুলো মড়মড়ে করে শুকিয়েছে, যেটাকে বলে। আজকে একটু সন্ধ্যাবেলা ডাক্তারখানায় যাব আমি, সেই 13 তারিখ ডেট ছিল, আর আজকে হচ্ছে 18 তারিখ। সব সময় ডিলে করি আমি। নামটা লেখানো হয়নি সকালবেলা, অ্যাকচুয়ালি মানে শিওর ছিলাম না যাবো কি যাবো না, দোনো মনেই ছিলাম, বুঝতে পারছিলাম না। বললাম না আজকে চলেই যাই, আর মেয়েটাকে নিয়ে যাব সাথে করে। রাজদীপ আসতে পারবে না, রাজদীপ তো গেছেই দেরি করে, ও আসতে পারবে না, তো ওকে নিয়েই যাব।
5টার সময় নামটা লেখাবো, দেখি কটার সময় যেতে বলে। যদি খুব বেশি রাত হয় তাহলে আর যাবো না, কারণ এমনি টোটো ফোটো পাওয়ার খুব একটু প্রবলেম হয়ে যায় ওখান থেকে। ওই জন্যে যদি একটু তাড়াতাড়ি হয় 7টা-5টার দিকে যদি হয়। আসলে কালকে যেহেতু অফ থাকে না, কালকে সোমবার ডাক্তার বসে না, তো না আজকে তো বুধবার, মঙ্গলবার খুব ভিড় হয় না, আজকে খালি থাকবে, আজকে হয়তো হয়ে যাবে, তাড়াতাড়ি হয়তো হয়ে যাবে। যদি 7টা-5টার দিকে দেয় তাহলে দেখি যাবো, আর না তো যেতে পারবো না। বেরোলে আবার মেয়েটাকে নিয়ে যেতে হবে ওর পাপার দোকানে, বলেছে আমাকে পাপার দোকানে নিয়ে যাবে, সে আর এক জ্বালা। ও বাবা, আবার এই জুতোগুলো নিতে হবে। এই জুতোগুলো আজকে পুরো ভালো মতন একদম রোদ খাওয়ালাম, একদম সকাল থেকে দিয়ে দিয়েছিলাম। বাবা জুতোগুলোকে ওপর থেকে ফেলে দিই, না তো নিয়ে যেতে পারবো না এত কিছু। সাড়ে 6টা বাজে, এই ম্যাডাম ঘুম থেকে উঠতেই চায় না, আর এদিকে 7টায় কি ভালো লাগছে। মা আমি তো নিয়ে যাবো না, তাহলে তো এ হয়েছে হেয়ার ব্যান্ড পরবো না, ঝুটি বাঁধবো না, ঝুটি বাঁধবো না, হেয়ার ব্যান্ড পরবো, হ্যান ত্যান। দেখ ভালো, দেখো আমি হেয়ার ব্যান্ডও পরিয়ে দিয়েছি, ঝুটিও বেঁধে দিয়েছি, দুটো একসাথে করে দিয়েছি, সে আবার পছন্দ হয় না। ভালো লাগছে তোমাকে, ঝটপট বেরোই। 7টা, এবার টোটো ফোটো না পেলে কি করবো কে জানে। চলো, কিছু খাইও নি মেয়েটা, আবার ব্যাগ নেবে, মাথা আমার খারাপ করে দেয়। ব্যাগে কি নিবি তুই? রুমাল? আর ব্যাগটা কোথায় রাখলাম আমি? দেখো লাইটিং মামাম, দেখো ঠাকুর, দেখো বিশ্বকর্মা ঠাকুর, দেখো দেখো কত বড় এলিফ্যান্ট, দেখেছ? ওই যে ওপরে 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 একটা এলিফ্যান্ট। নমো করো, নমো করে নাও। চলো দেখো একটা ঠাকুরও দেখিয়ে দিলাম কিন্তু। হ্যাঁ কত লাইটিং, সবে তো লাইটিং এর শুরু মাম্মা, এবার দুর্গাপূজা আসছে, কত লাইটিং হবে শুধু দেখবি। দেখ মাম্মা এখানে আরেকটা ঠাকুর, এটা আমাদের সোনারপুর অটো স্ট্যান্ডের ঠাকুর, কি সুন্দর হয়েছে ঠাকুরটা, তারা তোমাদেরকে কাছ থেকে দেখাই। ও বাবা গান চলছে, কপিরাইট আসবে তো। হ্যাঁ দেখ না কি সুন্দর, আমাকে বকতে থাকতে হবে তাহলে কপিরাইট আসবে না, বুঝেছিস মাম্মা? গানের সাথে সাথে আমাকেও কথা বলতে হবে। কি কথা বলি? দেখো কি সুন্দর লাগছে ঠাকুরটা দেখতে, এই দেখো, আর লাগছে না দেখতে? বাবা একে মনে মাথায় আনা নয়, চারিদিকে বেলুন ঝুলছে, এই ঝুলছে, ব্যাস আমার মাথা খেয়ে নিচ্ছে। কি আচ্ছা আসার পথে কিনে দেবো মামা। দেখো বিসর্জন হচ্ছে, এখানেও একটা ঠাকুর আছে জানিস মামা? আচ্ছা আসার পথে দেখবো, ঠিক আছে? ওইখানে একটা ঠাকুর আছে। আমার মেয়ের পুজো শুরু হয়ে গেছে মামা, দেখা দেখা একটু কেমন, দেখা বাজা। চল, আমার কানের পাশে পুরো এই বাঁশিটা বাজাচ্ছে, মাথাটা এবার খেয়ে নেবে আমার। এখানে সামনে কোনো অটো টোটো কিচ্ছু পেলাম না, আমাকে আবার সেই বাজারের ওপারে যেতে। মামা আমরা এখন রাজদীপের গোডাউনের পিছন থেকে ঢুকছি। কি করছে আমাকে, আমি নিয়ে যেতে পারছি না, দোকান তো খালি আছে, একটু সামনে বসিয়ে রাখ না ওকে, আমি ঝপ করে যাই।
ঝপ করে যাই আর চলে আসি। কি ভিড় রাস্তায়, আমি খুলে করে নিই। কি আরে ও সামনে টোটো পাইনি, আমার এখানে এসে টোটোতে যাব। এই সারা রাস্তা এই কানের কাছে বল কোলে নিয়ে। আরে কি বায়না, এবার 1000 টাকা দিয়ে পাঠাবি আমাকে কানের দুল। কে ওখানে সেই মেলা বসেছে মতন সব দুল ফুল দুল কিনে দাও, আমাকে একটু চুড়ি কিনে দেবে। বসবি বাবার কাছে বস, আমি আধ ঘন্টার মধ্যে চলে আসবো। ওখানে গিয়ে সামনে গিয়ে বস, কিছু খাইও নি একটা, যদি ওই ওই ইয়ে কি যেন ওই ক্রিম রোল নাকি বাউলি, তাহলে ওই মাথা খা কাস্টমারদের, ওটা তুই এ কর। আমি এক করে আসছি। বাবার কাছে দিয়ে পালিয়ে এসছি। রাস্তায় এত ভিড় না, কোলে করে নিয়ে, তার মধ্যে কানে কাছে ওই সমানে ভ ভ ভ ভ বাজিয়ে যাচ্ছে। ছট করে দেখি আর চলে আসি। দাদা কাঠগোলার কাছে নামবো। ডক্টর দেখানো হয়ে গেছে, 8:30 বাজে, অনেকটাই লেট হয়েছে আজকে। সে কি করছে কে জানে, আজকে কাজ করতে দিচ্ছে কিনা এটাই। চলে এসেছি দোকানের কাছে, কি করছে কে জানে রাজদীপ। শীতকাল করে না তো বাঁচি। কই সে কই দেখ, গাড়ি ফাড়ি কিচ্ছু নেই আজকে। হ্যাঁ না হেড, ভগবান তুই এই কাজ করছিস। জল খেয়েছে একটু, চলে চলে চলে। এতটা চকলেট একসাথে খাস না, রাখ রাখ, ওই ফার্স্ট বাইটটা খা। আমি একটু খাই, সবাইকে দিয়ে দাও, শেয়ার করতে হবে। চুপচাপ বসেছিল না ছটফট করছিল? বাসি খাওয়া হয়ে গেছে তো, বাঁচা গেছে। সারানোর কায়দা জেনে গেছে, নিজে নিজেই করে প্লাস্টিক লাগাতে হয়, মানুষ শিখিয়ে দেবে। ওটা হাওয়া নিয়ে হয়ে যায়, ওটা আবার ঠিক হয়ে যায়। ঠিক করে দিয়েছিস কি? আমার মাথাটা সারাক্ষণ ওই কোলে করে কানের সামনে ওই বাজাচ্ছিল। ওকে কে বলেছে এসব করতে অকাজ? চল না, আবার সারা রাস্তায় বাজাবি না, সারা রাস্তা বলে দিলাম। বাড়িতে নিয়ে যাই, আমার খুব জোর খিদে পেয়েছে, একটু ধোসা খেয়ে তারপরে বাড়িতে যাব। প্রচন্ড জোর খিদে পেয়েছে, সেই 12:30। আমি আজকাল খেয়েছি 1:45। চুড়ি, হ্যাঁ চুড়ি কিনবো, দেখি যদি তোমার হাতের মাপে পাই তাহলে কিনবো। আচ্ছা ঠিক আছে, চলে এসছে আমাদের ধোসা। আলু দিয়ে খাও তো, ওইটুকুনে ছিললে হবে। খাও আলু, শুধু খাবে, পেট ভরবে না। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এত জোর খিদে পেয়েছিল। আমি আজকে 2টো ধোসা খেয়েছি। প্রথমে একটা মশলা ধোসা নিয়েছি, ওর আলুটা অনেকটা ছিল, তা একটা প্লেন ধোসা তারপরে নিয়ে নিয়েছি, বাদ বাকি আলুটা দিয়ে খেয়ে নিয়েছি। এইগুলো ভালো লাগছে, নাও এইটা না। কোনগুলো কোনগুলো ভালো লাগছে? কানের দুল কোন দিয়ে হাত দিয়ে দেখো তো, ওটা তোমার হাতে হবে না তো। তোমার এগুলো হাতে হবে না মামা।
ওটা হবে না, রাখো। কাপও নিলাম, এই কাপ 5টা নিয়েছি, 20 টাকা করে এগুলো নিল। মামার জন্য এই প্লেটটা নিলাম। কি নেবো? আর কোলে নিতে পারবো না মা, আমার হাতে পুরো জিনিস ভর্তি। এই নাও, কাপ কিনে এনেছি। আমার জন্য এই হেয়ার ব্যান্ডটা কিনলাম 20 টাকা দিয়ে। আর আছে ক্লিপ, কি সুন্দর দেখতে না ক্লিপগুলো। আর একটা কিনেছে, ওর মাথায় পড়া আছে সবুজ রঙের। আবার কিনেছে, কি সাজনি হয়েছে আমার মেয়েটা। এই দেখো, এই একটা কিনেছে। গুড়গুড়ি পরে না, ও গুড়গুড়ি দেখেছে, দেখে বলছে আমাকে নিনি পরে, আমাকে একটা কিনে দাও। এই দেখো, এই একটা, এইটা 30 টাকা করে নিয়েছে। এই একটা আর এই একটা। ওরা আসলে ওর হাতের মাপের পাওয়াটা খুব মুশকিল। এগুলো কিনেছে। ক্লিপের বক্সটা পুরো ফুল হয়ে গেছে। আবার বলে কানের দুল কিনে দাও। মানে ওকে নিয়ে এখন বেরোনো যে কি চাপে, শুধু সাজার জিনিস কিনবে, শুধু সাজার জিনিস। আর এই একটা ভাটের একটা বাঁশি কিনেছে, সারাটা খুন আমার মাথা খারাপ। দোকানে গিয়ে একবার খারাপ হয়ে গেছিলো শুনলাম, রাজীব বললো বাঁশিটা বাজছে না, বললাম বাঁচা গেছে। তা ও দোকানেরই একটা ছেলে, অন্য একটা ছেলে মইনুর বলে, ও আবার কায়দা মেরে বাঁশিটাকে ঠিক করে দিয়েছে, এখন আবার বাজছে। হ্যাঁ দেখো, মামামের নতুন থালায় আজকের ভাত খাবে, তাই না মামা? কি খুশি হয়েছে বাচ্চারা, এই নতুন নতুন জিনিস পেলে কি মজা পায়, তাই না? বলছে দিদুনকে দেখাও, তারাও দিদুনকে ফোন করি। 11:30 বাজে, মামামের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। আমি তো এখন খাবো না, কোনো প্রশ্নই ওঠে না, পেট পুরো একদম শুধু জল তেষ্টা বাজে। শুধু আসবে যখন তখন খাবো, আর যদি খুব দেরি করে 2টো ফুটো বাজে তাহলে তার আগে খেয়ে নেবো। আমি আর একটা রুটি খাবো ভাবছি। আসলে মাকে বলিনি তো, তাহলে মাকে বললে ভালো হতো, তাহলে রুটিটা করতে বারণ করলে ভালো হতো। পেটটা অ্যাকচুয়ালি অনেকটাই ভর্তি হয়ে আছে, আবার নষ্ট হবে না তো। তো চলো, কালকে তো মামামের স্কুল। ভিডিওটা এখানেই শেষ করছি, আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকে মতন গুড নাইট। গুড নাইট, সুইট ড্রিম, আই লাভ ইউ। সুইট ড্রিম, আই লাভ ইউ।